গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সারাদিন শুধু ভাবতে থাকি জানো কি ভিডিও বানাবো। আজকে ভাবলাম চলো সারাদিনে কি করছি সেই ভিডিওটা বানানো যাক। তো দেখো এখানে আমি স্নান টান সেরে পূজা টুজা করে বেরিয়ে পড়েছিলাম বাজারে যাওয়ার জন্য। বাজার থেকে এসে আবার আমাকে রান্না করতে হবে। সকালে তো একবার রান্না হয়েই গেছে, দুপুরে তো আমাকেও খেতে হবে, তারপরে তিথি সোনা স্কুল থেকে এসে ও খাবে। তো এখানে দেখো বাজার থেকে আসার পর তিথিরও আসার টাইম হয়ে গেছে, তিথি চলেও এসেছে এইখানে। আর স্কুল থেকে আসার পর সারাদিন স্কুলে কি করলো সেই কথাকে একটু জিজ্ঞাসা করলাম। তিথি একটু সবজি খাচ্ছে না, শুধু দুধ ভাত খাচ্ছে। দুপুরে আসার পরেই বললো মা আমি দুধ দিয়ে ভাত খাবো। একটু দুধ গরম করে ওকে ভাত মিক্স করে খাইয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। আর জামা কাপড়গুলো জানো তো অনেকক্ষণ থেকে পরিষ্কার হয়ে আছে, কিন্তু শুকোতে দেওয়া হয়নি, এখানে শুকোতে দিলাম। আর এইসব করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা ওকে একটু পড়তে বসালাম, তারপর পালা রান্না করার। ওই যে বললাম না সকালে বাজার গিয়েছিলাম, বাজার থেকে আমি চিকেন নিতেই গিয়েছিলাম। তো রাত্রিবেলা দেখো একটু চিকেন বানাবো আজকে। এখানে আলু আর পেঁপে ভেজে নিয়েছিলাম। চিকেনের সাথে আমরা পেঁপে খেতে খুব পছন্দ করি জানো তো, তাই একটু পেঁপেও দিয়ে দিয়েছিলাম। আর বাড়িতে আমরা এই কজনের চিকেন বানালে মশলা একটু শিলবাটাতেই বাটতে পছন্দ করি, আর শিলবাটার মশলা টেস্টই আলাদা হয়। মানে আবার না ওই শিলটা কিনতে পাওয়া যায় কিন্তু নোড়া পাওয়া যায় না। নোড়া একটা কীরকম ধরনের হয় যেটাতে করে আমরা বাটতেই পারি না। মাকে একবার ফোন করে বলেছিলাম, মা যখন প্রথম দিল্লি আসে তখন ওই নোড়াটি সাথে করে নিয়ে আসছে। আর এখানে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলু আর পেঁপেটাও দিয়ে দিলাম। এইদিকে চিকেনটা হতে হতে আমার ওইদিকে ভাতটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু গরম জল বসিয়ে নিয়েছিলাম, কারণ চিকেনে একটু গরম জলটাই মানাই তাই না, তাই গরম জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমার চিকেন পুরো রেডি। আর তিথি সোনাকে এখানে একটু বকেছিলাম, কারণ ও আজকে স্কুল ওয়ার্ক একদম কমপ্লিট করেনি, তাই একটু মন খারাপ করে বসেছিল, একটু মনটা ভালো করার চেষ্টা করছিলাম ওর। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।